এই যে আমি ফার্স্ট হয়ে গেছি গা। এই প্রেম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই জন্য আমরা প্রেম থেকে বিরত থাকবো। জিন্দেগিতে প্রেম না থাকলে জীবনে ফুরফুরা দোস্ত। এটাই চল একটা বোর্ড খেলি। ভেন্ডির পোলা তোর আমি নীলে ঢুকে মুড়ায় জীবনে পারছস খাইতে ফাপড়ি দিয়ে গেলি। তোর 18 বছর ধরে আমি ব্রেক করতেছি। ভেন্ডির পুতরা হর চাপ চাপ খেলু মনে পুরা ওর বলে দিতেছি দে। স্ট্রাইকারটা দে। মার আগে মার মার রে। মেঘের আনাগোনা হয়নি এখনো সোনা, তোমার নুপুরের ঋণী ঝিনি। এই বুঝি ভালোবাসা, মনেতে জাগে আশা, হয়তো প্রেমের সুর এমনি। দেখলে তোমায় এখনো তুমি যে অচেনা, যেন তুমি সামনে দাঁড়ালে যাই যে হারিয়ে প্রেমেরই ধারায়। আজ হচ্ছে কেমন ভালোবাসাই প্রেমের। বুঝছস কি প্রেমই জীবন, প্রেমই মুক্তি। তো তোর উপর ছাড়া পড়বো বেটা। দিন নাই যাইতে তোর লগে আমার লগে পড়ে লইছস। তুই কিছুক্ষণ আগে কি কইছস আর এখন কি কইছস বেটা? দেখ তোর একটা কথা কই আমি মামা, জীবনে বহুত প্রেম করছো, জীবনে বহুত মারাও খাইছো। আল্লাহর রাস্তায় বাদ দাও। প্রেম ভয়ঙ্কর। আরে ভাই বিশ্বাস কর ডাইলা দিনগা ডাইলটা কি জানি ঝামেলা ছিল বুঝছো। পেটটা যে কোমর দিছে না, মাত্র হেডে পয়সা যায় সব ক্লিন করে তারপর রাখছি, না তো গন্ধ বেড়া আমার। যাই হোক ডাইলা, তোর পিড়িতের বাজারের আপডেটটা কি কত একটু? কোনো আপডেট নাই রে, কিন্তু আমার ওটাই লাগবে। বেটা কি কস না কস এগুলা, হ্যাঁ? আমি কই মায়ের বাপ চাচা কাকা জেডাতে তালুই কোনো কিছু ওই, তাহলে তুই কোন দুঃখ মায়ের আমার কাছে চাচ্ছে পরে দিন তোর আমি খেয়াল করে দেখছি তুই এর আগেও কিন্তু পিড়িতের বাজারে প্রচুর মারা গেছে। এবার না
তুই মারা খাওয়ার আগ পর্যন্ত কিন্তু সাবধানে দিন। আর কত কত, হ্যাঁ? তুই কি ওরে চিনোস না? থাকে কই? আরে না চিনলে কি আছে তো? আইলো যে আমাকে আত্মর ভাই আছে না দক্ষিণ পাড়ার, হ্যাঁ শুরু বোন টাকা পড়ালেখা করছিল, আর মনে পড়ালেখা শেষ হইতে বাইরে ছিল বেড়াই বেড়াই। আর আচ্ছা তোর ওই এগুলো পরে দিস কামলা তো কামাইনার কালা গরুটা হারাই গেছে নিখোঁজ, বুঝছস? মানে গরু হারানোর নিখোঁজ সংবাদ পৌঁছানোর দায়িত্ব আমরা পাইছি। আমি এখান থেকে অ্যাডভান্স তুলেছি, কালকে বেনে বেনে যাইয়া হ্যার মাইকিংটা করে যা। আমি আপাতত এসবের মধ্যে নাই। এটা কোনো কথা করি তুই মজা লস কি লিগা, হ্যাঁ? আমি মাইকিং স্টার্ট করবো, শেষ হওয়ার আগেই গরু এক গোয়ালা করবো হাম্বা, পরে অ্যাডভান্সের টাকাটাও জরিমানা দিয়ে আমার আইতে হবে। ভাই বন্ধু 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 তুমি যাই বন্ধু কালকে। হারানো গিয়াছে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তাদের খোঁজ পান তাহলে অবশ্যই নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুন। নাম্বারটা কি রে? নাম্বার আমার দিস না, আমার কথা তো বুঝছো না। নাম্বারটা হচ্ছে, নাম্বার যাই হোক আপনারা তাদের বাসায় যোগাযোগ করবেন। কি রে, নিখোঁজের কোনো খ্যাপ খুব পাইলি? দূর খেপ মানুষের পোলা বানো না হারায় না, আমরা টাকার ক্ষমাটাও দেখতে পারতাছি না। শোন বলে না মাথা মধ্যে গরম হয়ে জায়গা, আজকে রাইতে শ্যাপলের ভাই কুদ্দুস আছে না, ওরে চিপাই নিয়ে আমি 3টা কটা খালি, আর তুই ওয়ের মধ্যে মাইকিং করে টাকাটা লুয়ে লইস। সন্তোষ তো তাইলে ইকবাল কাকাকে ডাব গুলা মাইরা দেই। আর কত ডাব চুরি করবি? ওই বেটা তোর এটাও জানে যে আমরা ডাবটা চুরি করি। ওই বেটা খাম কেন বাতাসে বেচা কি কস না যাই না আবার না গেছে যারা মতো আমি তোমার দেখা পাই। ও বেটা গেছে তো স্টিক দে। আচ্ছা তুই ওর সাথে খেল, কে আমি আসতেছি। তোরা খেল খেল। কিরে ধান্দা পাইছিস কোনো না, তখন বিশ্বাস করার না, ভেন্ডির বেড়া মুড়লে খালি জাজগা বাল। জবা দেখে তো আমার থেকে ছোট মনে হয়, নাম ধরে ডাকলা কেন? বয়স কত? 23। নাম কি? ডালিম। বয়সে আমার থেকে 2 বছরের ছোট, আপু বলবা? আপু বলতে পারবো না, আমি তোমার সাথে প্রেম করতে চাই। এখন পর্যন্ত শার্টের বোতাম লাগানো শেখো নাই, আর প্রেম করতে চাও? অনেক সাহস না? হ্যাঁ অনেক সাহস। প্রেমিক মানুষের সাহস কমে না, বুকে ঝড় উঠে। এত সাহস থাকলে বিকেলবেলা সুলতানপুর মাঠে চলে আইসো। তো
অনেক সাহসী তুমি। পুরো দুনিয়ার জন্য সাহসী হলেও আপনার জন্য ভীত হইতে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, ভালোই তো কথা বলতে জানো। আগে প্রেম করছো? করছি, কিন্তু আমাকে পাত্তা দেয় নাই। কয়টা? একটাই। সেও কি বড় ছিল বয়সে? না, সে আমার প্যাচেই ছিল। ফিউচার প্ল্যান কি? আপনার সাথে সংসার করা। সংসার তো বাসায় মানবে? বয়সে বড় মেয়ের সাথে বিয়ে করতে চাইলে? আপনি পাশে থাকলে পুরো দুনিয়াকে মানায় নিব। আপনি কি রাগ করলেন? এখন পর্যন্ত গুছার শার্ট পরতে পারো না, আর সংসার করতে চাও? প্রেমিকরা তো একটু অগোছালোই হয়। কেন? যেন প্রেমিকারা গুছিয়ে দিতে পারে। জবা, সারাদিন কোথায় ছিলি? ভাইয়া, আমার একটা বান্ধবীর সাথে দেখা করতে গেছিলাম, আর তারপর একটা কাজ ছিল, কাজটা শেষ করে আসলাম। মিথ্যে বলার জায়গা পাস না? তোর কি মনে হয় আমার কানে কোনো কিছু আসবে না? এই এলাকায় মান সম্মান নিয়ে বসবাস করি আমরা। পরিবারের অমতে গিয়ে তোকে শহরে পাঠিয়েছি লেখাপড়া করার জন্য। আমরা ভেবেছি তুই ফিরে এসে কোথায় চাকরি বাকরি করবি, ভালো একটা কিছু করবি, তা না। তুই কিনা তোর নিজের বয়সের ছোট একটা বখাটে ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছিস। সমস্যাটা কোথায় ভাইয়া? ও বয়সে ছোট নাকি বখাটে? দুইটাতেই সমস্যা। শোন, কান খুলে শুনে রাখ, আজ থেকে এই বাড়ির বাইরে তুই যাবি না। নিজের পরিবারের মান সম্মান কিভাবে রক্ষা করতে হয় তা আমার খুব ভালো জানা আছে। মানে কি? আরে দরজা বন্ধ করে কিসের জন্য? দরজা খোলো! আরে আমি বুঝলাম না, তোমরা আমাকে এভাবে বন্ধ করে রাখতে পারো না। নিজের ভালো মন্দ ডিসিশন নেওয়ার বয়স আমার হয়েছে। দরজা খোলো! দরজা কেন আটকাইছো? দরজা খোলো! ঘরটার অবস্থা কি করে রাখছিস? হ্যাঁ, এত বড় ছেলে, বাইরের তো কোনো কাজকর্ম করেই না, ঘরে একটু নিজের ঘরটা একটু গুছায় রাখবে সেইটা পর্যন্ত করে না। এত বড় দামড়া ছেলে,
সংসারের হাল ধরবে তা না, মার আশায় বসে থাকে কখন মা সব করে দিবে, তারপরে তার কাজ হবে। আশ্চর্য, তোর একটু লজ্জাও লাগে না? টাকা কামাই করে এনে মা হাতে দিবে, বলবে যে মা এই নাও সংসার চালাও, তা না, মা দিলে সেই টাকা খরচ করে। মাটা একলা একলা সব কাজ করতেছে, লজ্জা বলে তোর কিচ্ছু নাই, কোনোদিন হবে না। কোথায় মারে একটু হেল্প করবে, ঘরটা গুছাই দিবে, তা না, নিজের ঘরটাও গুছাবে। সারাক্ষণ বন্ধু বান্ধব আর কি এক কাজ করে, মাইকিং করে, মাইকিং করে করে বেড়াইতেছে। তুমি যে টাকা দাও ওইটা দিয়ে তো আমার মোটরসাইকেলের তেলের খরচ ওঠে না। তেলের টাকা আমি দিব কেন? মোটরসাইকেলের তেলের টাকা আমি দিব কেন? তুই এখন বড় হয়েছিস না, কামাই করে মারে খাওয়াবি, তা না মারে আবার বলে তোমার তেলের টাকায় আমার মোটরসাইকেল চলে। লজ্জা বলে তোর কিচ্ছু নাই, কোনোদিন হবে না। আচ্ছা আম্মা একটু বসো না, বসো 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 বসো। কেন, কিছু বলবি? ও মা, আমার বলে এত লজ্জা পাইতেছে কেন? কি প্রেম টেম করতেছিস নাকি? হ্যাঁ, করতেছি মনে হয়। মনে হয়। কে কে সে? আচ্ছা আম্মা, আমি যদি আমার থেকে 2 বছরের বড় কারোর সাথে প্রেম করি তাহলে কি কোনো সমস্যা আছে? প্রেম তো আসলে অত হিসাব করে হয়ও না, করাও যায় না। কিন্তু বাবা, আমরা যে সমাজে থাকি, এই সমাজ তো এটা মাইনে নেয় না। সমাজের হিসাব মতো আমাকে চলতে হয়, সমাজের চাইরা তো আমরা চলতেও পারবো না। আজকে ফিস 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 করে বলবে, কালকে জোরে জোরে বলবে। 2 দিন পর না তোর এই সমস্ত কথা ভালো লাগবে না। এখন মনে হইতেছে এগুলো কিছু না, কিন্তু 2 দিন পরে কিন্তু এগুলো মনে হইবে না। তুই নিজেই সহ্য করতে পারবি না। মানুষের নানান রকম কথা বলবে। বাবা, বাবা তুই আমার একটা মাত্র ছেলে, তুই ছাড়া কিন্তু আমার কেউ নেই বাবা। তোরে নিয়ে আমার অনেক স্বপ্ন বাবা। এমন কিছু করিস না যে সেই স্বপ্ন ভাঙ্গা চুরচুর হয়ে যায়, সমাজের চোখে আমরা ছোট হয়ে যাই। অনেক স্বপ্ন, জবার কোনো খোঁজ খবর নাই, ওরা দেই না কেন? কি হয়েছে? ভাই আটকায় রাখছে। আই হায়, তোর তো প্রেম পুরা কান্দ বিড়ে গেছে তাহলে। কেমনি কি? আচ্ছা বুঝছি তো, তুই মন খারাপ করানোর কি আছে? অগ জিন্দিগিতে হেনে গেছে গা প্রেম প্রীতি লয়া। জবা, 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 জবা। এই কি চাস? একটু জবাকে ডাকেন, জবার সাথে আমার কথা আছে। জবা নাই বসে। আপনি ওকে ডাকেন, আমি ওর সাথে দেখা করবো। জবা বাসায় নেই। আমি
আমি জবার সাথে দেখা না করে যাবো না, ও আমার। জবার সাথে দেখা করে যাবি না মানে? তোরে কইছিলাম এই পোলাটাই পারফেক্ট হবো। এই পোলার বাপের লগে কথা ক, জবারে দ্রুত বিয়া দেওয়ার ব্যবস্থা। পরিস্থিতি কিন্তু ভালো না। কি কিছু বুঝছস? একটি নিখোঁজ সংবাদ, আজকের ব্যাপারীর বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কেউ দেখেন বা কোথাও পান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। একটি নিখোঁজ সংবাদ, আজকের ব্যাপারীর বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কেউ দেখেন বা কোথাও পান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। একটি নিখোঁজ সংবাদ, একটি নিখোঁজ সংবাদ, আজকের ব্যাপারীর বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার বোনের নিয়ে মাইকিং করে। ভাই খালি অর্ডার দেন ভাই। এই এই দাঁড়া, এই এই নাম বেদানা, নাম এই বেদানা, সামনে। কাহিনী কি তোর? কি শুরু করছিস? বেদানা না, ডালিম বাবা। ডালিম বেদানা দুইটা একই জিনিস। আমার একটা কথা বল, তুই আমার বোনের নামে নিখোঁজ সংবাদ দিতেছিস কি লেগা? তুই যে আমার বোনকে পছন্দ করস, প্রেম করতে চাস, তোর নিজের জন্মে ঠিক আছে রে বেটা? রাখ। কিরে ডাল্লা, তুই কি কাম করলি? হ্যাঁ, তুই তোর প্রেমিকার বড় বড় বেলা হিট করে বুঝছিস, থাপ্পড় দিয়ে বুঝছিস, এরকম কাম করছিস তুই? হ্যাঁ, ওই বেটা কথা কষ্ট কি লেগে হাফের মতো মুচন মুচন করস তুই? তুই কেন না রে হিট করলি? ক প্রেমিক মানে বুঝস তুই? মায়ের ফ্যামিলি আয়া প্রেমিকের লাইফটা উষ্টা মায়ের চটকনা জায়দান দিতে পারবে এগো অধিকার এটা। আর প্রেমিকের অধিকার হইতাছে যে চুপ করে খালি নিচের দিকে চায় থাকে না, কোনো ধরনের অ্যান্সার, কোনো ধরনের উত্তর দিতে পারবো না। তুই এর উল্টা করে লাইছিস। এই গ্রাম মানুষ আম করে কি যাবে চিনি? চোর চোর আকাম কাম করে বেড়াই। হেনে তোর কপালের মতো একটা ভালো পরিবার জুটছে, আর তুই তোর পাগলামির কারণে তুই কি করছিস এখন? বিয়া তোর কাছে জীবন, আর তারা বিয়া দিব না বেটা, বোবা হয়ে গেছিস। ছি, মান সম্মান আর কিছুই রইল না। আমাকে তো এমনি মান সম্মান নাই, তাও একটু হইতেছিল, এইটা তুই গজব করে লাইছিস। তুই বয়, আমি গেলাম। কি রে চেহারা, কি অবস্থা তোর? এটা কোনো কথা?
ছেলেটা বোধহয় একটু বেশি পছন্দ করে তোকে, তাই না? এক কাজ কর, কাল বাড়ি নিয়ে আয়, কথা বলি। ভাই হিসেবে এইটুকু দায়িত্ব তো আমার আছে, তাই না? কাল বাড়ি নিয়ে, ঠিক আছে? খালা, কিন্তু 2-4 দিন যাবত খালি কাঁদতেছেন, খাওয়া দাওয়া ঠিকভাবে করতেছেন না। কারণ আমরা তো কম চেষ্টা করতেছি না। আর আপনি যদি ডালিমের চিন্তা চিন্তায় অসুস্থ হয়ে যান, তাহলে তো পরে আপনার দেখবো। 2টা দিন হয়ে গেল আমার ছেলে কোনো খবর পাইতেছি না। আমার ছেলে আমার ছাড়া একটা দিন থাকে নাই বাবা কোথাও। এত বড় হয়েছে, কোনোদিন আমারে না কয়ে কোনো কাজ করে নাই। আমার ছেলে কোথায় উধাও হয়ে গেল? সারাদিন একসাথে থাকো তোমরা, 2 দিন ধরে খুঁজে বাই করতে পারতেছো না, জানো না আমার ছেলে কই? কি করো তোমরা? আমরা কেউ বইয়া নাই, আমরা খোঁজ খবর রাখতেছি। অনেকে তো আমার মায়া খুব কম না, কোন আমার তো ওর ভাই হইলো আছে, বন্ধু হইলো আছে, ওর সারা একটা সেকেন্ড পুরো জায়গায় যাই কোন গ্রাম বুঝতেছে, আশেপাশে গ্রাম গুলো তো খবর লাগে খেলা। আমার তো অনেক কষ্ট হয়, কোন 2-3 বছর পাইতেছি না। ওই ছেড়ে যায়, যে কোনো কাজ করে আমার কুয়ে করতো, কিন্তু হঠাৎ কি হলো, কুচে লেগেছে পুরো খবর। আমি কিছু জানি না, আমার বলার তোমরা কই যাই না দিবা। আল্লাহ তুমি আমার ছেলের আইনা দাও। তো দেখি ওগুলোকে একটু টুকটিকি সে করে লই, কি অবস্থা কোনো কাজ করা আছে কিনা চাইতে রে। আল্লাহ আমার ছেলের আইনা দাও, আল্লাহ আমার ছেলের আইনা দাও, আল্লাহ আল্লাহ ফিরাই দাও। আমার জীবনের বিনিময়ে তুমি আমার ছেলেরে ফিরাই দাও, আল্লাহ। আরে আমি আজকে খেলুম। ডালিমরা আজকে 2 দিন যাবৎ খুঁজে পাইতাছি না, সব জায়গায় খুঁজছি, আর কোনো খোঁজ খবর নাই। আমার বন্ধু কই গেছে? খোঁজ পেলে আমাকে জানায়ও। আমি ওরা খুঁজে পাইলে আমি আপনারা জানাবো, কিন্তু কই পাবো এটা তো বুঝতেছি না।
কিরে গুন্ডামি করস? গুন্ডামি এত বড় কলজে তোর? বোনের দিকে তাকাইছস? কোন একটা দিয়ে যেন মারছস? কোন একটা দিয়ে যেন মারছস? কোন হাত দিয়ে মারছস? তোর হেবি তোর হাত, এই হাত ছিঁচালামো, ছিঁচালামো তোর হাত, হাত ছিঁচা একদম তোরে আমি হাতে মারুম না, ভাতে মারুম না, তোর আমি পানিতে মারুম। আমার বাতাস কিচ্ছু পাবি না, হোগা মরবি এই জায়গায়, এই জায়গায় পয়সা গুলো মরবি তুই না। সবাই যে মাইক বাজা নিখোঁজ সংবাদ দাস, ওর নিখোঁজ সংবাদ কোন হালাই দিব? এই জায়গায় পয়সা গুলা মরবি। একবার আমার বোন রে বিয়ে দিবি, বিদেশ চলে যাবে। তোরে আমি একটি নিখোঁজ সংবাদ। আমাদের দেলে কাকার ছেলে ডালিম আমার বন্ধুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনো সহৃদয় ব্যক্তি যদি কোথাও দেখে থাকেন বা খোঁজ পান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। একটি নিখোঁজ সংবাদ। আমাদের দেলে কাকার ছেলে ডালিম আমার বন্ধুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথাও দেখে থাকেন বা খোঁজ পান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। খালা, আমগো তো চেষ্টার কোনো কমতি রাখি না, সব জায়গায় ডালিম রে খুঁজছি, কোনো জায়গায় পাইনি। মাইকিং করছি কিন্তু পাই নাই খালা। আমার জীবনের সবচেয়ে বড় কষ্টের কামটা না আমি করছি আজকে। ডালিম মানুষ হারায় গেলে নিখোঁজ হইলে ওই সংবাদ নিজে মাইকিং করতো। আজকে ডালিমের নিখোঁজের সংবাদটা খালা আমি মাইকিং করছি, খুব কষ্ট হয়েছে বুঝছেন। আমার তো বন্ধু না ভাই হাসিল, একলগে চলাফেরা করছি না। খালা, ডালিমের কি হয়েছে আমি জানি না। যদি কোনো দিনও না ডালিম ফিরা না তবে আমি তো তোমার পোলা না, পোলার মতো না কম খালা।
একটি নিখোঁজ সংবাদ। আমাদের দেলে কাকার ছেলে ডালিম আমার বন্ধুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনো সহৃদয় ব্যক্তি যদি কোথাও দেখে থাকেন বা খোঁজ পান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। একটি নিখোঁজ সংবাদ। আমাদের দেলে কাকার ছেলে ডালিম আমার বন্ধুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনো সহৃদয় ব্যক্তি যদি কোথাও দেখে থাকেন। দোস্ত রে তোর কেরাচি পাই না বন্ধু করে রাখতে রে দোস্ত। আমি কত ঘুরছি তোরে মাইকি করছি দরকার আমি তোরে এই করছি বুঝছস সবনি মাইরা তো তোরে আর আমি উদ্ধার করছি দোস্ত। এখন আর কোনো ভয় নেই তোরে যারা নিকিস করছে না ভাইটা আমি পিড়া তারপরে জায়গায় দোস্ত। এখন আর আমি কষ্ট দিলে থাকবো না দোস্ত, এখন আমাকে সুখের দিন দোস্ত। এখন আমি তো এগুলো খুলে উদ্ধার করবো। হ্যাঁ তারপর তুই বাইরে যাবি, যাই তুই জমারে বিয়ে করবি না। তুই তো তুমি কেন বোঝো না? তোমাকে যদি আমি এখন এখান থেকে বের করে নিয়ে যাই তারপর তুমি জবার জব করে দিবা, তখন জব আমার বিয়ের বদলে আমার 14 শিখির বিদ্যুৎ ঢুকিয়ে দিব, আর তুমি আমার বন্ধু আমার এই কষ্টটা কিভাবে সহ্য করবো মনে হচ্ছে তুমি বুঝো না কেন? তুমি বুঝো না কেন? এটা তুই থাক, আমি বিয়ে করতে যাই, আমার লেগে দোয়া করি। হ্যাঁ ও দোস্ত একটা কথা, সারা জীবন তো তুই আমার সামনে হারানোর বিজ্ঞপ্তি মাইকিং করছিলি, আমি তো শুধু তোর হেল্পারই করছি। আজকে আমি তো তোর সামনে মাইকিং করবো, তুই খালি শুনবি। একটি হারানো বিজ্ঞপ্তি আমার বন্ধু ডালি ডেল্লা নিখোঁজ হয়ে গেছে গা। আমার বন্ধু তার বিকাশ জবার বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেম করে বিয়ের সময় আর আসে নাই। এখন জবার ভবিষ্যৎ হিসাবে ভবিষ্যতে চিন্তা করে আমি তাকে বিয়ে করতেছি। দোস্ত তোর কত কইলা কেমন আমার জবা গায়ে টাচ দিচ্ছি। একটি নিখোঁজ সংবাদ। আমাদের দেলে কাকার ছেলে ডালিম আমার বন্ধুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনো সহৃদয় ব্যক্তি যদি কোথাও দেখে থাকেন বা খোঁজ পান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। একটি নিখোঁজ সংবাদ। আমাদের দেলে কাকার ছেলে ডালিম আমার বন্ধুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনো সহৃদয় ব্যক্তি যদি কোথাও দেখে থাকেন বা খোঁজ পান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। একটি নিখোঁজ সংবাদ। আমাদের দেলে কাকার ছেলে ডালিম আমার বন্ধুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনো সহৃদয় ব্যক্তি যদি কোথাও দেখে থাকেন বা খোঁজ পান জবা তাহলে আমাদের সাথে কই? যোগাযোগ করবেন। ছেলেটা তো আসলো না। ভাইয়া মাইকিং করতেছে, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না তেমন কিছু না, ও আর কখনো আসবে। এই ধরনের ছেলেরা অনেকটা এরকমই হয়, দায়িত্ব জ্ঞান। জবা তুই আমার বোন, তোকে আগেও কতবার বলেছি আবারও বলছি, আমি যে ছেলেটার কথা বলেছি খুবই ভালো, তোকে মাথায় করে রাখবে। তুই একবার রাজি হয়ে যা। ভাই আমি অন্য কাউকে বিয়ে করতে চাই না, ও আসবে। দেখ আসে কিনা। একটি নিখোঁজ সংবাদ। আমাদের দেলে কাকার ছেলে ডালিম আমার বন্ধুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনো সহৃদয় ব্যক্তি যদি কোথাও দেখে থাকেন বা খোঁজ পান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন।
পথে থাকো তুমি, আমিও যে সেই পথে যাই। কিসের যেন শব্দ? চাচার বাড়িতে কাজ ধরছে, ওইটারই শব্দ পাইছে। চল চল বাবা, চল। কিছু শব্দ শোনা যাচ্ছে ভাই। টেনশন করতেছিস কেন তুই? মন খারাপ করে না? রাজমিস্ত্রি কাজ করতেছে, সেই শব্দ পাচ্ছিস। চল আয়। Oh